খোয়াইতে শিশুনাট্যোৎসব ফ্লপ, জেলা থেকে অংশগ্রহণ করল মাত্র ৭টি দল। উল্লেখ থাকে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নাটকের শহর খোয়াই, যেখান থেকে বড় বড় প্রতিভাবান নাট্য ব্যক্তিত্ব হীরেন্দ্র সিনহা, চন্দন সেনগুপ্ত, বিজন ভৌমিক, সঞ্জয় কর থেকে শুরু করে এক এক নাট্য ব্যক্তিত্ব খোয়াইয়ের নাম উজ্জ্বল করে গেছে। সেখানে আজ কালের স্রোতে শিশু নাট্য উৎসবের মতো গুরুত্বপূর্ণ উৎসব এক প্রকার ফ্লপ শোতে পরিণত হয়, যেখানে হলে ৭টি দল ব্যতীত দু একজন ছাড়া পুরো হলটাই ছিল ফাঁকা। এক প্রকার ফাঁকা হলেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের সহসভাধিপতি সত্যেন্দ্র দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব রঞ্জন দাস, অনিমেষ নাগ, রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিদ্যুৎজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। SJ নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। এটা আসলে একটা অর্গানাইজেশন আগরতলা অনুষ্ঠান করতো, মাঝখানে 3 বছর এরা গ্যাপ দিয়েছে। তখন আমরা স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি বডি বসে যে এটাকে শুধু আগরতলা কেন্দ্রিক কেন হবে, সারা ত্রিপুরা কেন নয়, সেই উদ্যোগে আমরা সারা ত্রিপুরায় এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এবছর থেকে নতুন করে প্রয়াস করেছে যে এটা রাজ্যভিত্তিক হবে। গেছবার ছিল এটা শুধু জেলাভিত্তিক। এখান থেকে জেলা থেকে যারা প্রথম হবেন তারা রাজ্যভিত্তিকে অংশগ্রহণ করবেন। হার জিত থাকবে, কিন্তু প্রয়াসটা হচ্ছে সবচেয়ে বড়। আর খোয়াই শহর নাটকের শহর, নাটকের জন্য খোয়াইয়ের একটা বিশেষ নাম রয়েছে, আগে ছিল, এখনও রয়েছে। তো সবাইকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আপনারা জেনে খুশি হবেন, ধর্মনগর জেলায় মানে উত্তর ত্রিপুরা জেলায় গেলবার 32টি নাট্যদল অংশগ্রহণ করেছে। সেই জায়গায় আমরা কেন কম? এই জায়গায় আগেও হতো বাচ্চাদের নাটকের এই প্রতিযোগিতা, যেখানে 20টা, 15টা, 25টা, আমি নিজে বিচারক হয়ে এসেছি, দেখেছি। এখন কেন কম হয় জানি না। খামতিটা কোথায়? হয়তো কোনো জায়গায় খামতি রয়েছে, তার জন্য হয়তো আসছে না।